জানো তো, জীবনে পজিটিভ ভাইব খুব প্রয়োজন। তার জন্য তোমাকে কিছু হলেও অন্তত ভক্তি জীবনে ঢুকতেই হবে। কারণ আমি নিজের দিয়ে বলছি, যখন আমি আগে ভক্তি জীবনের সাথে খুব যুক্ত ছিলাম তখন আমার ভিতরে অশেষ ধৈর্য ছিল, কোনো রাগ ছিল না। সব কিছুতে না একটা বেশ ভালো লাগা, মনের ভিতরে শান্তি সব কিছু ছিল। তারপর কি বলো তো, যখন আমার বেবি হয় খুব ব্যস্ত হয়ে পড়ি। ছোট্ট পুচকুটাকে নিয়ে আর এত দুরন্ত, সারাদিন ওকে নিয়েই ব্যস্ত থাকে। তো আমি না সেইভাবে আর ভগবানের ঘরে যেতে পারতাম না, সেইভাবে কোনো কাজ করতে পারতাম না, ঠিকভাবে সেবা দিতে পারতাম না, এগুলো সব মাই করতো। তারপরে দেখলাম একটা সময় পর নিজের ভিতরে একটা অধৈর্য চলে আসলো, একটা জেদ চলে আসলো, সব কিছুতে খারাপ লাগা, কোনো কিছু করতে ভালো লাগে না, নিজের যত্ন নিতে ইচ্ছে করতো না, ঘরের কাজ করতে হয় তাই করতো, সব কিছু একটু অন্যরকম। তারপরে নিজেকে প্রশ্ন করলাম আর ভাবলাম যে এটা ঠিক নয়, নিশ্চয়ই আমার রুটিনটাই ভুল হচ্ছে। তারপর কি করলাম, চেষ্টা করলাম একটু একটু করে ঠিক আগে যেমনটা করতাম তেমনভাবে এগিয়ে চলা। তো আমি আবার সব কিছু দায়িত্ব নিয়ে নিলাম আমার ঠাকুর ঘরের। তখন থেকে দেখলাম যে আস্তে আস্তে বেশ কিছুদিন করার পর থেকে না সেই গুণগুলো আমার ভিতরে আবার ফিরে এসছে। একটা শান্তি চলে এসছে ভিতরে, একটা অধৈর্য যেটা ছিল সেটাও চলে গেছে। সবসময় খুশি খুশি, আর কোনো কিছুতে কোনো কষ্ট হয় না, কোনো রাগ হয় না। ঠিক যেমনটা আমি ছিলাম ছোটোবেলা থেকে ঠিক তেমনটাই যেন ফিরে পাচ্ছি দিন দিন। তাই জন্যই বুঝলাম যে জীবনে পজিটিভ থাকা খুব প্রয়োজন, এবং অবশ্যই ভগবানের সেবায় যুক্ত হওয়া। তবেই না মনকে একটা আলাদা শান্তি দেওয়া যায়, যেটা ভগবান থেকে দূরে গিয়ে আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদি কখনও তোমাদের এরকম মনে হয় যে তোমরা ধৈর্য ধরতে পারছো না, রাগ কন্ট্রোল করতে পারছো না, কোনো কিছু ভালো লাগছে না, একবার শুধু যুক্ত হয়ে দেখো, সব কিছু